টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 ফরম্যাট যাই হোক, বাংলাদেশি ব্যাটারদের ফর্মহীনতা ধারাবাহিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ হারের নেপথ্যে মিডল অর্ডার ক্রাইসিস স্পষ্ট। ফ্লপ ক্রিকেটারের পরিবর্তে যার একাদশে জায়গা হচ্ছে তিনিও হতাশ করছেন। টি-20 বিশ্বকাপের আগে তাই টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তার খোরাক টাইগার মিডল অর্ডার। শামীম পাটোয়ারি, নুরুল হাসান ও জাকের আলী এই তিন ক্রিকেটারের মধ্যে দুজন থাকবেন একাদশে। দ্বিতীয় টি-20তে শামীমের পরিবর্তে খেলবেন জাকের। অনেকেই অনুমান করেছেন এমনটা, কিন্তু না। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জেতানো নুরুল হাসানকে রাখা হলো বেঞ্চে। ফলাফল শূন্য চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশের সংখ্যা। প্রশ্নের মুখে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তগুলো। সবশেষ 7 ইনিংসে 3 ডাক, 2 ম্যাচে করতে পারেননি 1 রানের বেশি। ব্যাক টু ব্যাক ম্যাচে বোল্ড হওয়া শামীমের পারফরমেন্স দেখলে স্পষ্ট কোথায় ঠেকেছে আত্মবিশ্বাস। জাকের আলীকে কেন নেওয়া হলো সেই প্রশ্ন অবান্তর নয়। তার 18 বলে 17 রান বাংলাদেশের সিরিজ হারের অন্যতম কারণ। জাকেরের এই ছোট্ট ইনিংসে ডটের সংখ্যা 9টি। সে 7 ম্যাচে 3 বার আউট হয়েছেন 2 অঙ্কের নিচে, করতে পারেননি 32 রানের বেশি। শেষ 7 ইনিংসে 5টিতে অপরাজিত নুরুল হাসান। ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন থাকলেও অন্তত স্ট্রাইক রেট ঠিক রাখার চেষ্টা থাকে সোহানের। তবে ওয়ানডের পারফরমেন্সের জেরে টি-20তে অনিয়মিত এই ক্রিকেটার। অধারাবাহিক তাওহিদ হৃদয়। অবাক করা ব্যাপার হলো তার বিকল্প খুঁজে পায় না টিম ম্যানেজমেন্ট। তাই বিশ্বকাপের আগে টিম বাংলাদেশের দুশ্চিন্তার নাম মিডল অর্ডার। আয়ারল্যান্ড সিরিজে নতুন কেউ নাকি জাকের শামীমদের উপর ভরসা রাখবে নির্বাচক প্যানেল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।